শুভ সকাল বন্ধুরা। দেখো এখন সকাল সকাল আমার বাসি কাজ শুরু হয়ে গেছে। উঠান ঘর বাড়ি ঝাড়ু দিয়ে এখন বাসন ধুতে লাগলাম। আর আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। তোমরা যদি ভালো না থাকো, কষ্টে থাকো, আমারও কিন্তু তোমাদের দেখে কষ্ট লাগবে। কেন তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত ভালো ভালো কমেন্ট করছো, সত্যি আমার খুব মনে আনন্দ পাই। জানো তো আমি সারাদিন ঘরের ভিতরেই থাকি, বসে বসে যখন কাম থাকে না তবুও অনেক কিছু ভাবতে থাকি। আর এখন দেখো বাসি কাজ শেষ। আর ওইদিকে দেখো ফুচকা রেডি করছে, ফুচকা বানানো হবে, আমি বেলে দেব, তারপর আমার বর বাজবে ফুচকাটা। আর কি বলবো, অনেকেই ভিডিওতে দেখি বড় বড় ইউটিউবাররা, এই দেখো আমি রুটি করে নেব আমার ছেলের জন্য, আর আমি আমার হাজব্যান্ড চা খাবো বিস্কুট দিয়ে, আর ছেলের জন্য রুটি করে নেব। আর ওইটা হচ্ছে মুরগির মাংস রান্না করব। তোমরা অনেকে বলতে পারো যে মেয়ের জন্ডিস, তারপরেও মাংস করছি। জানো বন্ধুরা, আমার ছেলে 5 বছর 6 বছর থেকে জন্ডিস, কিন্তু ওকে শুধু সিদ্ধ সব সবজি মিলিয়ে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে খাওয়াই 5 বছর 6 বছর থেকে, তারপরেও জন্ডিসটা আর ছাড়ছেই না। আর এখন দেখছি মেয়ের জন্ডিস, দেখো প্যান্ট কিনে আনছে, অনেক খুশি হয়েছে আমার মেয়ে প্যান্টটা দেখে। তো অনেক কারণে হতে থাকে জন্ডিসটা, যেহেতু 5 বছর থেকে কাঁচামরিচ দিয়ে বয়েল করে খাওয়াচ্ছি, তারপরেও জন্ডিসটা ছাড়ছে না। এখন আমার মেয়েরও জন্ডিস, এখন আর এত নিয়ম করি না আমি। আর একজন দিদিভাই কমেন্ট করে বলছো যে জল থেকেও জন্ডিস হয়, কিন্তু আমাদের ঘরে তো ছোটো থেকেই জলটা বয়েল করেই খাওয়ায়, আর ফিল্টারও আছে। কিন্তু আমাদের আশেপাশে দেখছি যারা, আর আমরা তো সাপ্লাইয়ের জল খাই, আর যারা সাপ্লাইয়ের জলটাও খায় ডাইরেক্ট। ওই দেখো গরম জল করছি আমার মেয়ের জন্য, ছেলের জন্য গরম জল করে ঠান্ডা করে খাওয়ায়। এই দেখো আজকে আবার যাচ্ছে জন্ডিসটা চেক করার জন্য, আর চেক করে আসছে, বলছে জন্ডিস নেই, কমে গেছে, কিন্তু ভাত খেতে পারছে না। আর মাংসটা আমি 2 পিস মাংসই দিই, ঝোল দিই না, শুধু মাংসই দিই, না হলে একদম খেতেই পারে না, আগে থেকেই খেতে চায় না। দেখো ফুচকা বেলে দিয়েছি, এখন ফুচকা ভাজছে। আর বন্ধুরা আমি কি বলতে চাইছিলাম, যে অনেক ইউটিউবাররা আছে, অনেক বড় বড় ইউটিউবার, তারা ইউটিউব থেকে টাকা ইনকাম করে, কিন্তু তারপরেও ওনাদেরও কষ্ট আমি দেখি ভিডিওতে। ওরা আমার ভিডিওতে আসে না, ভিডিও দেখে না। যারা বড় ইউটিউবার না, তারা এখানে কমেন্ট করলেও আসবে না আমাদের এখানে। আমি দেখছি অনেকেই এরকম, তারপরেও আমি দেখি ওরার কষ্ট দেখে আর কি, আমি দেখি, লাইক দিই, কোনো সময় কমেন্ট করি, কিন্তু কোনো সময় কমেন্ট করি না, কিন্তু লাইক ঠিকই দিই। আর ভিডিও দেখি, খুব কষ্ট লাগে, কষ্ট দেখে কেউ অসুস্থ হাজব্যান্ডকে নিয়ে কষ্ট পাচ্ছে, কোনো হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে কষ্ট পাচ্ছে, এই নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারছি না, জানি না কবে যে করতে পারবো। আমিও তো একরকম প্রবলেমে আছি, এই প্রবলেমটার কারণ এটাই বলতে পারছি না, ভাবছি ওটা নিয়ে ভিডিও করব, কবে যে করব জানি না, মজবুরি বন্ধুরা, আমি বলতে পারছি না। আমার বলার খুব তাড়াতাড়ি বলার ইচ্ছা, যে আমি যে বিপদে পড়ছি তোমরা যাতে আমার মতো বিপদে না পড়ো, কিন্তু কি করব বলো, বলতে পারছি না, মজবুরি আছি আমি, চেষ্টা করব তাড়াতাড়ি বলার। আর আমার ভিডিওটা লম্বা করছি না বন্ধুরা, প্লিজ 5 মিনিটের ভিডিও সবাই দেখে নিও, কষ্ট